লাউ যদি পরোটার মধ্যে ঢুকে যায় তাহলে এর কি নাম হয়? লাউয়ের পরোটা। লাউয়েরও আবার পরোটা, তাও আবার হয় নাকি? বেশ হয়, খুব হয়। এই লাউ প্রথমে আমি গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। আর হ্যাঁ, বীজের অংশটা কিন্তু দেওয়া চলবে না, এটা বাদ দিতে হয়েছে। তারপর একটা বোলের মধ্যে রেখে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি কালো জিরে, ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটার একটা গুঁড়ো মশলা করেছি, দিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা। ব্যাস সমস্তটা লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে সেটাকে আমি 5 মিনিট ধরে আলাদা করে রেখেছি। অন্যদিকে আটার মধ্যে জাস্ট অল্প লবণ দিতে হবে, আর অন্য কিছুই নয়। আর লাউ থেকে কিন্তু প্রচুর জল বেরোয়, সেই জলটাও কিন্তু আমি ওয়েস্ট করিনি, সেটা দিয়ে কিন্তু আমি এই আটাটা মেখে নিয়েছিলাম। হ্যাঁ, আরও একটু সামান্য জল অ্যাড করতে হয়েছিল। তারপর আবার কি, তারপর লেচি কেটে বেশ বড় বড় করে লেচি কাটবো, তার মধ্যে যে লাউয়ের পুরটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে পরোটার আকারে বেলে, সেটাকে আপনারা পরোটার শেপ দিতে পারেন, আমি গোল মতো পরোটা বানিয়ে নিয়েছি। তারপরে আটা ছড়িয়ে সেটাকে বেলে তারপর প্রথমে তাওয়ায় আগে সেঁকে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, ঘিটা হেলদি অপশন, আর আমি সাদা তেল দিয়ে ভেজেছি। আর তারপর আবার কি, তারপর টক দইয়ের সঙ্গে সার্ভ করে দেবেন। গরমকালে হলো তো একটা হেলদি অপশন, এদিকে হলো মুখরোচক পরোটা, অন্যদিকে ভেতরে রয়েছে লাউয়ের ঠান্ডা ঠান্ডা একটা ভাব। বাড়িতে অবশ্যই এই গরমে ট্রাই করে দেখবেন লাউয়ের পরোটা, বাড়িতে সবার ভালো লাগবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে